চাই মিকা সিং একদিন উদাত্ত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত গায়। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন দিনে আর একটা নতুন ব্লগের সাথে। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমরাও এখানে ভালো আছি, আমিও ভালো আছি, শরীর ভালো আছে। আর হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল থিংস এভরিডে বাই গার্গী। আর তোমাদের কি খবর আমাকে কমেন্ট সেকশনে জানাও, অনেক দিন তোমাদের কোনো খবর তোমরা দাওনি, তো তোমরা ডেফিনেটলি তোমাদের খবর আমার সাথে শেয়ার করো। আর আজকে উদ্দালক আছে বাড়িতে, ওয়ার্ক ফ্রম হোম করছে। তো এখন বাজে হচ্ছে সকাল এই 10:15 মতন। আমি এখন যাব হচ্ছে রান্না করতে, রান্নাগুলো চাপিয়ে নেবো, কারণ বললো 12:30টায় খাবে, ওই সময় নাকি ওর ফাঁকা আছে। তো সেই জন্য 12:30টার মধ্যে আমাকে সব ওর রান্নাগুলো গুছিয়ে নিতে হবে। তো সেই জন্য আমি এখন যাচ্ছি রান্নাঘরে, রান্নার কাজগুলো শুরু করে দেবো। সকালের ব্রেকফাস্ট পর্ব মিটে গেছে, ঝামেলা শেষ। এবারে রান্নাগুলো আমি তো কালকে রাত্রে অলরেডি চাল ভিজিয়ে রেখেছিলাম। আজকে বানাবো হচ্ছে ব্রাউন রাইসের খিচুড়ি আর একটু চিকেন বানাবো। তো ওই দুটো 2 ঘন্টার মধ্যে হোপফুলি হয়ে যাবে, তারপর দেখা যাক। তো সে দুটো কালকেই রাত্রে প্রিপারেশন করে রেখেছিলাম, আজকে শুধু রান্নাটাই করব, এক্সিকিউট করব। তো ব্যাস চলো আমার সাথে। যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকো। আর চলো আজকের দিনটা এভাবেই শুরু করি। তো আমার স্যালাড রেডি হয়ে গেছে, এই দেখো স্যালাড কাটা হয়ে গেছে, খিচুড়ি সব প্রিপারেশন ডান। এরপর খিচুড়িটা আগে ঝটপট করে বসিয়ে দেবো, তারপর চিকেনটা করব, তাহলেই সকালে রান্না শেষ। আমিও দুপুরবেলা চিকেন খেয়ে নেবো, আর দুপুরবেলা খিচুড়ি খেয়ে নেবো, আর চিকেনটা বেসিক্যালি রাত্রের জন্য। তো এবার যদি কেউ খেতে চায় তো খেতে পারে, আমি বা উদ্দালক যাই হোক। তো এই হচ্ছে কি আজকের প্ল্যান। তো চলো এবার রান্না শুরু করি, তোমরা সাথে থেকো। রান্না হয়ে গেছে, উদ্দালককে খেতে দিয়ে দিয়েছি। এইবারে চিকেন বসাবো, কারণ উদ্দালক বললো দুপুরে চিকেন খাবে না, রাত্রেবেলা করলেও হবে, তাই আমি একটু স্লোলি করছি কাজ। এখন হচ্ছে লুসিকে দই টই খেতে দেবো আর কি, আর লুসিকে দই দেবো, লুসির খাবার করব। আমিও খিচুড়ি দুপুরবেলা খেয়ে নেবো, আমারও আর কিছু করতে ইচ্ছা হচ্ছে না। গ্রসারি এসছে আজকে না, আমি একটু ব্রকলি আনিয়েছি, ব্রকলি সব কি সুন্দর প্যাকেট করে দেয়। ব্রকলিটা দেখে বেশ তাজা লাগছে। আজকেই দেখি রাত্রেবেলা কিছু ব্রকলি স্যালাড করতে পারি রাত্রের ডিনারের জন্য। আর এইটা এনেছি হচ্ছে কোকোনাট, কারণ আমি একটু পাটিসাপটা বানাবো, তাই জন্য। এটা কি ধনেপাতা, গাজর, মসুর ডাল শেষ হয়ে গেছিলো, মসুর ডাল, আর একটা হলুদ আছে, হলুদটা শেষ হয়ে গেছে, হলুদটাও আনালাম। ব্যাস এইভাবে কি সুন্দর করে দিয়ে দেখো। এইটা হচ্ছে গিয়ে মটরশুঁটি, এই হচ্ছে গিয়ে আমার আজকে সবজি বাজার বাড়িতে দিয়ে গেল ও জিরে শেষ হয়ে গেছিলো, জিরে গুঁড়ো করবো, তাই জন্য জিরেটা আনলাম। বেশ এই হচ্ছে আমার আজকে সবজি বাজার বাড়িতে দিয়ে গেল, এই হচ্ছে এখনকার গল্প। আবার আসছি একটু পরে। এই যে আমার চিকেনটা অলমোস্ট রেডি, কষা হয়ে গেছে। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। গুড ইভিনিং। এই বেরিয়েছি একটু, ফার্স্টে ভেবেছিলাম বেরোবো না, ল্যাদ খেয়ে গেছিলাম। তারপর মনে পড়লো যে না, বেরোতেই হবে, তার কারণ আমার ইয়েটার যা অবস্থা, প্যান্টটার যা অবস্থা। আর যেহেতু পিঠে পুলির দিন আসছে, তো ওটাতে আমি পাটিসাপটা বানাতেই পারবো না। তো সেই কারণে আরও আর কি এই মোটিভেশনটার জন্যই আর কি নিজেকে একদম তুলে বললাম যে না গার্গী চলো, গিয়ে কেনো, পাটিসাপটা বানাতে হবে।
পিঠে খেতে হবে, এই আর কি। তো যাচ্ছি এখন ওই জায়গাতে, তো ওখানে গিয়ে এরকম তুলবো। ওই একটা ফ্রাইং প্যান ইচ্ছা আছে একটা, বা যদি সস্তায় পাই তাহলে হয়তো দুটো তুলতে পারি আর কি। মেনলি ওইটাই কিনতে যাচ্ছি। আর আমার পেন নষ্ট হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে রিফিল, একটা পেনও কিনতে হবে। তো এই হুচকাচ কিছু জিনিসপত্র কিনতে যাচ্ছি। তো চলো এখন এন্ড করি। মনে হচ্ছে কতদিন পরে বাইরের আকাশ বাতাস দেখছি, বাড়িতে থেকে থেকে একদম পাগলা হয়ে গেছি। এই হচ্ছে ঘটনা। চলো এই যে দেখে নাও চারপাশটা আমাদের বাড়ির, দুবাইয়ের রাস্তা, এই আর কি। চলো এখন ক্যামেরাটা বন্ধ করছি, আবার একটু পরে খুলছি। দেখো কত ননস্টিকের কালেকশন, কত রকমের কালেকশন দুদিকে। আমি একটা এরকম নিয়েছি, এটা ছোট, ডিম ভাজা পাটিসাপটার জন্য দারুণ। চলে এসেছি, আমি বাড়ি ফিরে এসেছি যথারীতি। আমি জিনিসপত্র কেনাকাটা করতে গিয়ে কীরকমভাবে দেখছে, ওরা আসলে খাওয়ার সময় হয়ে গেছে সেই জন্য এরকমভাবে দেখছে। যাই হোক, তো আমি আর বাইরে গিয়ে অত ইয়ে করতে পারিনি আর কি, ভিডিও করতে পারিনি। তার কারণ হচ্ছে বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আর প্লাস দোকানে গিয়ে আমার খুব টেনশন হয় যদি কেউ এসে ধরে। সেদিনকে আমি যেদিন দুবাই মলে গেছিলাম, সেফোরাতে গেছিলাম এমনি ঘুরতে, তো সেফোরাতে ভেবেছিলাম একটা রিল বানাবো। তো সেই রিল বানাতে গিয়ে হয়েছে সমস্যা, সেফোরার একটা অ্যাটেন্ডেন্ট এসে আমাকে বললো, ম্যাডাম প্লিজ ডোন্ট শুট এনিথিং। ব্যাস আমার হয়ে গেল, আমি আর করতে পারি। তো আমার খুব এম্বারাসড লাগে এগুলো। তো যাই হোক, সেই জন্য আমি আর বাইরে গিয়ে বেশি শ্যুট টুট করি না, ওইটুকু লুকিয়ে, কেউ আশেপাশে কেউ নেই তো এরকমভাবে আর কি কিছু দৃশ্য ক্লিপিং তুলি আর কি। তো সেই জন্য আজকেও আর তোলা হলো না। তো এই আর কি আমি চলে এসেছি আর দেখাচ্ছি কী কী কিনেছি। আমি খুব সস্তায় কিছু জিনিস পেয়ে গেছি আর কি, তো সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার সমস্যার সমাধান হবে। দাঁড়া ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এরকম একটা সসপ্যান নিলাম, ছোট সসপ্যান, কারণ কি আমার যে সসপ্যানটা আর কি, সেই সসপ্যানটাতে তোমার এই জিনিসটা নেই, ঠিক আছে, এটা পুরো প্লেন। তো চা কফি দুধ গরম করতে প্রচণ্ড অসুবিধা হয়, সব পড়ে যায়, অর্ধেক পড়ে যায় আর কি। তো সেই জন্য এটা একটা খুব ইউজফুল জিনিস। এটা 20 টাকা নিয়েছে আমাদের এইডিতে আর কি, তো 20 দিরহাম নিয়েছে এটা। আচ্ছা, এইটা নিয়েছি ওই যে ডিম ভাজা মাছ ভাজা এসবের জন্য, মানে ভাজাভুজি করার জন্য বেসিক্যালি। তো এটা খুবই অকেশনাল ইউজ হবে, আর এইটা মানে ওই ডিম ভাজা মাছ ভাজার ক্ষেত্রেই ইউজ হবে। আর একটা এইটা কিনেছি, এটা বেসিক্যালি একটা ননস্টিক পিৎজা প্যান, বাট আমি যেটা দেখলাম ওই আমাদের যে ইয়েটিয়ে করা আর কি, টাটিসাপটা করা হালকা ফ্লেমে, এটা বেশ ভালো। এটা একটু পাতলা, যদিও বেশি হয়তো ইয়েটিয়ে করা যাবে না, বেশি মানে ফ্লেম দেওয়া যাবে না, বাট ওই পাটিসাপটা পিঠে বা তোমার ধোসা এগুলো করতে খুব কাজে দেবে। এইটা নিয়েছে তোমার এই যে 15 টাকা নিয়েছে। আর এটা আমি বেসিক্যালি এই 3টে জিনিসই কিনেছি। আর এইটাও নিয়েছে তোমার 22 টাকা মনে হয়, হ্যাঁ 23 টাকা। আর এটা নিয়েছে 20 টাকা। তো আমি এখন বেশ 4-5 মাসের জন্য সর্টেড মনে হচ্ছে, আর এখন কিছু লাগবে না। তো আপাতত এগুলোই চলুক, আবার যখন এপ্রিল মাসে সেল দেবে তো তখন গিয়ে একটা কিছু ভালো জিনিস কিনবো। আরেকটা জিনিস কিনেছি, এটা হচ্ছে পেন, আমার পেন শেষ হয়ে গেছিলো, তো পেনের একটা সেট কিনলাম। এর 5.5 টাকা নিয়েছে তোমার 5টা পেন। তো আমি একটা উদ্দালককে দিলাম, তো 5টা পেনের এই। আর এটা হচ্ছে যে স্টিক নোটস নিয়েছি, কারণ কি আমার না এখন যেহেতু মামুনি নেই, আমার না গ্রসারি মানে বাজার করতে গেলে না আমি খুব ভুলে যাই, বাজার অর্ডার দেওয়ার সময় বা বাজার করতে গেলে খুব ভুলে যাই। তো মানে ধরো একটা জিনিস শেষ হচ্ছে, সেই জিনিসটা শেষ হয়েছে অথচ আমার মনে নেই যখন বাজার হচ্ছে, সেটা কিন্তু 3 দিন আগে শেষ হয়েছে, 3 দিন পরে যখন বাজার করতে দেবো আর কি তখন দিয়ে দেবো, এটা ভেবে রাখি, কিন্তু আর আমার তারপরে ভুলে যাই আর কি। তো সেই জন্য ভাবলাম একটা স্টিক নোটস নিয়ে রাখি, যখন যেটা শেষ হবে তখন এটা ফ্রিজে চিপকে রাখবো। তো যখন যেটা শেষ হবে তখন সেটা লিখে রাখবো যে এটা শেষ হয়েছে, তাহলে যখন বাজার হবে তখন করে রাখতে হবে। তো এরকমই একটা মানে ভাবলাম, ভেবে মানে বুদ্ধি আদায় মানে বের করেছি আর কি।
তো এই আমি আজকে রাত্রেবেলা বানাবো ব্রোকলি আর ক্যারেটস দিয়ে একটা স্যালাড, যেটা আমি আর উদ্দালক দুজনেই খাবো রাত্রেবেলা ডিনারে। চিকেনের, উদ্দালক তো খাবে, রুটি খাবে, রুটির সাথে চিকেন খাবে, চিকেনের সাথে ও রোজ স্যালাড খায়। তো আজকে ভাবলাম স্যালাডটা একটু অন্যরকম করে করি। তো আজকে আমি একটা কুকড স্যালাড বানাবো ব্রোকলি আর ক্যারেটস। স্যালাডের ইনগ্রিডিয়েন্টসগুলো কাটা হয়ে গেছে। এইবার আমি এটাকে ভালো করে ধুয়ে স্যালাডটা বসিয়ে দেব। বাড়িতে নতুন কিছু এলে সঙ্গে সঙ্গে ব্যবহার করাটা হচ্ছে আমার ছোটোবেলাকার অভ্যেস। তাই আজকেও নিজেকে রেজিস্ট করতে পারলাম না এই নতুন কেনা ননস্টিকটাকে ইউজ করতে। তো আমি এই ব্রোকলি আর ক্যারেটের স্যালাডটা আজকে এই নতুন ননস্টিকটাতেই বানালাম। খুব ইজি প্রসেস, জাস্ট রসুন ফোড়ন দিয়ে ব্যাপারটাকে পুরোটা সাঁতলে নেওয়া। আমি সাথে একটুখানি মটরশুঁটিও দিয়েছি। তো পুরোটা কুক হতে মাত্র 15 মিনিট মতন টাইম লেগেছে। তো পরে এই রেসিপিটা আমি তোমাদের সাথে আবার শেয়ার করে দেব। এটা একদম রেডি, দেখো কি কালারফুল লাগছে, ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। গন্ধটা তো জাস্ট ফাটাফাটি উঠেছে। আর এই দেখো সেদ্ধ হয়ে গেছে একদম। এটা ভাপিয়ে, মানে কপির জলেই কিন্তু ভাপলো, মানে ব্রোকলির জলেই কিন্তু ভাপলো, মানে এক্সট্রা আর কিছু দিতেও হয়নি জলটা। আমি ভেবেছিলাম হয়তো জল দিতে হবে, আমার চেন্নাইতে দিতাম একটু হালকা জলের ছিটে, এখানে দিতেই হলো না দেখলাম। যাই হোক, দেখতে খুব সুন্দর হয়েছে। এটা রেডি। আর দেখো আর দুজন কি করছে দেখো, আমি চেক করে দেখাচ্ছি লাইভ, দেখো কি হচ্ছে। কি দেখছো তুমি? এটা কি? তো কাল থেকে এইটা পুরো লুপে চলছে, আর আমার বাড়িতে যেন টেকা দায় হয়ে গেছে এর জন্য। কাজকর্ম শেষ। আশা করি ব্লগটা ভালো লাগলো তোমাদের। কেমন লাগলো আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও। যদিও বিদেশে প্রবাসে থাকি, একই রকম কাজ রোজ রোজ করি, তাও কিছু বিপরীত ধর্মী বা কিছু ডিফারেন্ট দেখাবার চেষ্টা করি আর কি। আর রান্না করতে যেহেতু ভালোবাসি, সেই জন্য ব্লগের মধ্যে রান্না একটা বা নতুন নতুন খাবার ট্রাই করা একটা বড় অংশ হিসেবে আমি দেখাই আর কি। আশা করি তোমাদের ভালো লাগে, বোর ফিল হও না। তো যাই হোক, কেমন লাগলো আমাকে ডেফিনেটলি জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। আগামীকাল আবার ফিরে আসবো একটা নতুন দিনে একটা নতুন ব্লগ নিয়ে। চলো আজকের মতন বাই বাই। এটা কোথায় যাচ্ছ? দাঁড়াও, মিকা সিংকে নিয়ে কি একটা বলে গেলে, সেটা বলো। আমি চাই মিকা সিং একদিন উদাত্ত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত গাইবে আর সেটা হিট হবে।